তাহলে আশা করি আইসিএসই এবং সিবিএসই পরীক্ষার পরে তোমাদের সবার বেশ খানিকটা ছুটি কাটানো হয়ে গেছে এবং আমাদের আস্তে আস্তে ফিরে যেতে হবে আমাদের পুরনো সিস্টেমে, যেখানে আমরা রেগুলার বেসিসে ডিসিপ্লিন ওয়েতে পড়াশুনো করব। চিন্তা করার খুব একটা কারণ নেই, একবারে অ্যাক্সেলারেটর আমরা চিপব না, আমরা ধীরে ধীরে এগোবো। কিন্তু আজকের থেকে বেসিক্যালি এই ভিডিওর শুরু থেকে আমাদের কিন্তু পড়াটা শুরু হয়ে গেল, মানে পড়াশুনোর প্রথম ক্লাস আজকেই। শুরু করছি আমাদের সাবজেক্ট, আমাদের সকলের প্রিয় সাবজেক্ট কেমিস্ট্রি দিয়ে। তো আমাদের ফার্স্ট ক্লাসে আমরা কি শিখব কেমিস্ট্রি সম্বন্ধে? আমরা যেটা শিখব সেটা হলো এই সাবজেক্টে টোটাল ওভারভিউ কি আসতে চলেছে ক্লাস 11-এ। কারণ ক্লাস 10 থেকে 11-এ এটা কারো অজানা নয়, দেয়ার ইজ এ হিউজ লিপ। আর টু বি ভেরি অনেস্ট, বাকি অনেক কথাই মা বাবারা ভয় দেখানোর জন্য বলে থাকতে পারে, কিন্তু তোমাদের বাবা মারা যদি বলে থাকে যে বাবা ক্লাস 10 যা 11-এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এর কিন্তু অনেক বড় লিপ, সম্পর্ক ডেফিনেটলি আছে, আমি সেটা ডিসএগ্রি করবো তেনাদের সাথে, সম্পর্ক ডেফিনেটলি আছে যদি কেউ এরকম বলে থাকে, বাট দ্য লিপ ইজ হিউজ। ক্লাস 10 থেকে 11-এ যে লিপটা আছে এটা কিন্তু হিউজ। আর টু বি ভেরি অনেস্ট, আজকে প্রথম দিন ক্লাসের, আমি কাউকে মিথ্যা কথা বলে কোনো জিনিস শুরু করতে চাই না, তাতে আমাদের মধ্যে যে ট্রাস্ট ইস্যু সেটা যেন না আসে। সো তোমাদের বলে রাখি, থিংস আর টাফ। ক্লাস 11-12-এ থিংস আর টাফ কনসিডারিং দ্য কাইন্ড অফ লেভেল উই হ্যাভ বিন অপারেটিং আপ টু ক্লাস 10, 11-12-এ বিষয়গুলো কিন্তু একটু টাফ, যথেষ্টই টাফ। একটু বলাটাও বোধহয় ভুল হবে, যথেষ্টই টাফ। এই টাফ জার্নিটাকে কি করে আমরা স্মুথলি নিয়ে যাব সেটা নিয়ে আজকের ডিসকাশন। ওভারঅল আজকের যে সাবজেক্ট নিয়ে আমরা ডিসকাশন করতে চলেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কেমিস্ট্রি। সো কেমিস্ট্রিতে সবার আগে আমাকে বুঝে নিতে হবে ক্লাস 11 কেমিস্ট্রিতে কি কি আছে। চিন্তা নেই, ক্লাস 12 নিয়ে ডিসকাস করবো না, তাহলে অনেক সময় লেগে যাবে। কিন্তু সবার আগে আমি তোমাদের সবাইকে বলবো, খাতা পেন নিয়ে এইটাও যেরকম তোমরা এতদিন নোটস লিখে আসতে, এটাও কিন্তু নোটস লেখো, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ কি ওভারভিউ অফ দ্য সাবজেক্ট যদি তুমি না পাও তাহলে কিন্তু তুমি এগোতে পারবে না। তোমাকে পুরো জিনিসটা, সাবজেক্টের প্রতিটা জিনিস কিভাবে কি হতে চলেছে, কোনটা তোমাকে বেশি ব্যথা দেবে, কোনটা কম ব্যথা দেবে, মানে আমি বলছি না যে সব চ্যাপ্টার, এরকম কোনো চ্যাপ্টার আছে যেটা সবাইকে ব্যথা দেয় না, কিন্তু কিছু চ্যাপ্টার আছে যেটা বেশিরভাগ লোককে ব্যথা দেয়। তো সেগুলো সব কিছু নিয়ে আজকে ডিসকাশন হয়ে যাবে এবং ক্লাস 11-এ কেমিস্ট্রিতে তোমরা মোর অর লেস কী ফেস করতে চলেছো সেটা কিন্তু আমি তোমাদের মোটামুটি বুঝিয়ে দিতে পারবো বলে আমার মনে হয়। ঠিক আছে, তো আর দেরি করছি না, এবার আমরা শুরু করব। প্রথমত কেমিস্ট্রি এখানে 3 ভাগে ডিভাইডেড হবে। ঠিক আছে, কেমিস্ট্রি এখানে 3 ভাগে ডিভাইডেড হবে। তার মধ্যে ফার্স্ট পার্ট হলো, তাহলে 3 ভাগটা কি আমি আগে লিখে নিই। ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা পার্ট হলো ফিজিক্যাল কেমিস্ট্রি। ঠিক আছে, ফিজিক্যাল কেমিস্ট্রির ডিটেলসে আমরা যাব, বাট মোর অর লেস তুমি বলতে পারো ফিজিক্যাল কেমিস্ট্রি মানে যেখানে যেখানে কেমিস্ট্রির মধ্যে ফিজিক্সের একটা বড় ইমপ্লিকেশান আছে। ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি একসাথে আমরা অনেক সময়তে এই জন্য ফিজিক্যাল সায়েন্স হিসেবে পড়ানো হয়ে থাকতো। এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস ফিজিক্যাল কেমিস্ট্রিটা। এটা কিন্তু স্কোরিং, যারা একটু খাটতে পারো তাদের জন্য কিন্তু স্কোরিং, এটা কিন্তু নিউমারিক্যাল বেসড। ফিজিক্যাল কেমিস্ট্রি লিখে ফেলবে সবাই, এটা কিন্তু নিউমারিক্যাল বেসড। এটা ডিটেলে আমরা যাব, এটার মধ্যে কি আছে। এটা একটা পার্ট, কিন্তু আমি কিন্তু কোনো চ্যাপ্টারের নাম বলছি না, আমরা কেমিস্ট্রির 3টে পার্ট নিয়ে কথা বলছি যেটা আমরা ফেস করতে চলেছি। নেক্সট হলো ইনঅর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। এবার ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ে, তো বেসিক্যালি এর মধ্যে অনেকগুলো জিনিস তোমরা করে এসছো, যেমনি পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, তারপরে ধরো যারা আইসিসি বোর্ডে ছিলে তারা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়া, এইসব যেগুলো করেছে, যে বিভিন্ন রিয়াকশান, এগুলো বেসিক্যালি ইনঅর্গানিক কেমিস্ট্রির আন্ডারে। ঠিক আছে, সো এখানে আমি আর একটা নাম দিলাম ব্লকস বলে। ব্লকস কী জিনিস আমি কিছুক্ষণ বাদে তোমাদের বলে দেবো, তখন তোমরা বুঝতে পেরে যাবে। অর্থাৎ চিন্তা করার কোনো কারণ নেই, হয়ে যাবে, এটা একটা পার্ট। ঠিক আছে,
আর একটা পার্ট আছে যেটা আশা করি হ্যাঁ আমাদের যারা ছাত্রছাত্রীরা আছো তারা ডেফিনেটলি বুঝে গেছো আর একটা পার্ট কি কারেক্ট তোমাদের আইডিয়া অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি মানে বলতে পারো স্টাডি অফ কার্বন কম্পাউন্ডস, স্টাডি অফ কার্বন কম্পাউন্ডস। শেষ অবধি ভিডিওটা দেখবে এবং প্রতিটি জিনিস নোট ডাউন করবে। মনে রেখো এই জিনিসগুলো হয়তো আমি বারে বারে তোমাকে ক্লাসে বলবো যে জিনিসগুলো আজকে ডিসকাস হচ্ছে, এটা কিন্তু এন্ড অফ দ্য ডিসকাশন নয়, ঠিক আছে? তাহলে এবার আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে আলোচনা করি, ঠিক আছে? ফিজিক্যাল কেমিস্ট্রি কী জিনিস এবং তার মধ্যে আমরা কি পড়তে চলেছি, কিভাবে এগোবো, কারণ আমি বলেছি এটা কিন্তু সব থেকে বেশি স্কোরিং পার্ট হবে তোমার। প্রথমত আমাদের বই কি হবে এগুলো নিয়ে আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, ওগুলোতে যাচ্ছি না। আমরা এখন ডাইরেক্টলি যাব ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে কি কি চ্যাপ্টার আছে আর তার বেসিক ওভারভিউ আমি তোমাদের দিয়ে দেব। নাম্বার 1 চ্যাপ্টার হলো সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। সো যারা ধরো জেইর জন্য অথবা নিটের জন্য প্রিপারেশান নেবে তাদের জন্য আমি বলে রাখি একটা জিনিস, বেশ কিছু চ্যাপ্টার থাকবে যার দুটো পর্দা থাকবে। দুটো পর্দা মানে এক পর্দা অথবা দরজা বলতে পারো, একটা দরজা খুলবে কিছুটা দেখতে পাবে, আর একটা দরজা খুলবে আরও পুরো জিনিসটা দেখতে পাবে। হতে পারে কোনো কোনো চ্যাপ্টারের তৃতীয় দরজাও থাকবে, 3টে দরজা বারে বারে খুলতে হবে। আমি যদি একবারে ধাক্কা মেরে 3টে দরজা খুলে দিই তাহলে হতে পারে আমার হাতে লাগবে, আমার হাতটা ভেঙেও যেতে পারে। তাই জন্য সেই সব চ্যাপ্টারে আমাদের কিছু স্পেসিফাইড স্ট্র্যাটেজি আছে যেই অনুযায়ী আমরা সেই সব চ্যাপ্টারগুলোকে হিট করি, ঠিক আছে, যাতে স্টুডেন্টরা সেই জিনিসটাকে ইজিলি ক্যাপচার করতে পারে, আদারওয়াইজ ইট বিকামস লিটল ডিফিকাল্ট। সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, বেসিক্যালি তুমি বলতে পারো মোল কনসেপ্ট যে চ্যাপ্টারটা ছিল, সিবিএসই বোর্ডে মোল কনসেপ্ট নামে কোনো চ্যাপ্টার ছিল না, বাট সেই চ্যাপ্টারটার নাম ছিল অ্যাটমস অ্যান্ড মলিকিউলস, আই গেস সেটা তোমাদের 9-এ পড়া হয় সিবিএসই বোর্ডে, এবং আইসিএসই বোর্ডে একই চ্যাপ্টার ক্লাস 10-তে পড়ানো হয় মোল কনসেপ্ট অ্যান্ড স্টোইশিওমেট্রির আন্ডারে। এটা সেই চ্যাপ্টারটা, একদম সেই চ্যাপ্টারটা। যদি ঠিক করে ভালো করে যদি 9th আর 10th এই চ্যাপ্টারটা পড়ে থেকে থাকো তাহলে কিন্তু তোমার এই চ্যাপ্টারে অ্যাটলিস্ট বোর্ডস লেভেলে 70% হয়ে গেছে। হোয়াট আই বিলিভ 70% জব ইজ ডান। এরপরে তোমার কাছে ইজি রোড, শুধু কিছু এক্সট্রা টপিক্স করতে হবে, টপিক্সগুলো তুমি ইজিলি ক্যাপচার করতে পারবে। কিন্তু আমি প্রেফার করি এগুলো সবাই পুরো প্রথম থেকে আবার খেলো, ভালো লাগবে, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। হ্যাঁ, এই চ্যাপ্টারটাও কিন্তু সেরকমই একটা চ্যাপ্টার যেটা অনেক স্টুডেন্টকে ব্যথা দেয়। মেন কারণ হচ্ছে হলো এটা নিউমেরিক্যাল বেস চ্যাপ্টার, তো ডেফিনেটলি নিউমেরিক্যালস তো অনেক স্টুডেন্টের জন্য একটু প্রবলেমেটিক হয়ে যায়। ক্যালকুলেশন ওরিয়েন্টেড চ্যাপ্টার, ক্যালকুলেশন তো তোমরা জানো, যোগ ভাগ গুণ বিয়োগ এগুলোতে আমাদের একটুখানি সমস্যা থাকে, কিন্তু এগুলো আমাদের করতে হবে না। আমি পরীক্ষার সময় করে নেবো, এখন আমি করবো না, বা হবে না হবে। দেখো, তোমাকে 2 বছর টানা তুমি প্র্যাকটিস করবে, তবে গিয়েই তুমি পরীক্ষায় গিয়ে তোমার ক্যালকুলেশন ঠিকঠাক নামবে। তুমি যদি সেটা না করো তাহলে কিন্তু তুমি পরীক্ষা গিয়ে ক্যালকুলেশন নামাতে পারবে না। ইট ইজ এ ম্যাটার অফ প্র্যাকটিস। ক্যালকুলেশন নিয়ে আমি ক্লাস 9 থেকে বিভিন্ন ছাত্রছাত্রীদের যখনই পড়াই আমি এই জিনিসটা বারবার স্ট্রেস দিয়ে থাকি, ক্যালকুলেশন স্কিলস আর ভেরি মাচ রিকোয়ার্ড অ্যাট দিস পয়েন্ট অফ টাইম অন দ্য বেসিস অফ দ্য কম্পিটিটিভ এক্সাম সিনারিওস দ্যাট আর প্রিভ্যালেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে? সো ডোন্ট ইউজ ক্যালকুলেটার্স, ডু দ্য ক্যালকুলেশনস by your hand, by writing whatever you want to do, don't use calculator. আমি তো ক্যালকুলেটর ইউজ করতে পারবো, তবু তুমি দেখবে আমি কিন্তু জেনারেলি ক্লাসে, তোমরা দেখে থেকেছো ক্লাসে কিন্তু আমি ক্যালকুলেটর জেনারেলি ইউজ করি না, খুব রেয়ার, খুব তাড়াহুড়ো থাকলে, আদারওয়াইজ আমি করে নিই। এতে কি হয়, আমার ক্যালকুলেশন স্কিলসটাও একটুখানি শার্পেন্ড থাকে, রাইট? আচ্ছা, সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রির বেসিক আইডিয়াটা তোমরা পেয়ে গেছো। এটাতে বেসিক্যালি মোল কনসেপ্টের চ্যাপ্টার এটা, ঠিক আছে? মানে যেটা আমরা করে এসেছি অলরেডি, আমরা আবার করব, চিন্তা করার কিছু নেই। কারো যদি কিছু করা না থাকে আমরা আবার করব, স্টেপ বাই স্টেপই করব,
কোনো টেনশন নেওয়ার দরকার নেই, কিন্তু তোমাকে এইবার কিন্তু মন দিয়ে করতে হবে। কারণ কি এবার যদি তুমি মন দিয়ে না করো, তুমি ধরো আগের বার করোনি, ইটস ওকে, থিঙ্ক দ্যাট লাইফ ইজ গিভিং ইউ এ সেকেন্ড চান্স। নাও ইফ ইউ স্কোয়ান্ডার দ্য সেকেন্ড চান্স অলসো, তুমি যদি এই নেক্সট চান্সটাকেও স্কোয়ান্ডার করে ফেলো, নষ্ট করে ফেলো, তাহলে কিন্তু লাইফ ইজ নট গোয়িং টু গিভ ইউ এ থার্ড চান্স ইন দিস অ্যাসপেক্ট। দেবে লাইফ ডেফিনেটলি থার্ড চান্স তোমাকে দেবে, এই অ্যাসপেক্টটাতে দেবে না। ঠিক আছে, তো আমরা এবার ভালো করেই করব ডেফিনেটলি। ঠিক, আচ্ছা, এছাড়া ভলিউমেট্রিক্স বলে একটা জিনিস আছে, সেটাও আমরা এখানে করব। এই চ্যাপ্টারটার অনেকগুলো লেভেল থাকবে, জেনারেলি লেভেল 1 অ্যান্ড লেভেল 2-র মধ্যে আমরা এটাকে কভার করব। ঠিক আছে, লেভেল 1 এবং লেভেল 2-র মধ্যে আমরা এটাকে কভার করব। ঠিক আছে, তো সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি সম্বন্ধে তোমরা একটা আইডিয়া, মোরাললেস একটা আইডিয়া পেলে। এটা বেসিক্যালি মোল কনসেপ্টের চ্যাপ্টার, টেনশন নেওয়ার কিছু নেই, একদম অজানা কিছু না। তাই জন্য আমি সবসময় বলি 9-10 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ক্লাস 11। 9-10 যদি ঠিক করে পড়া থাকে, ক্লাস 11-এর সিঁড়িটা কিন্তু খুব ভালো হবে। অ্যাটলিস্ট আমাদের কোর্স কারিকুলামটা যেভাবে 9-10-তে করা থাকে, সেখানে কিন্তু আমাদের এই সুবিধাটা আমরা পাই। আমরা বোর্ড বেস সিলেবাসটাকে একটু হাই করে রেখে দিই, যাতে তোমাদের 11তে গিয়ে সমস্যা না হয়, আবার বোর্ডসেও সমস্যা না হয়, সেটাও আমাদের দেখতে হয়। আচ্ছা, আমরা এবার নেক্সট টপিকে যাচ্ছি। একটা চ্যাপ্টার সম্বন্ধে অনেক কিছু জেনে গেছি। নেক্সট চ্যাপ্টার হচ্ছে হলো অ্যাটমিক স্ট্রাকচার। এ বলবে এটা তো আমরা শুনেছি স্যার, 9-এ পড়েছি অ্যাটমিক স্ট্রাকচার। হ্যাঁ, অবশ্যই এটা সেই চ্যাপ্টারটাই, ঠিক আছে, কিন্তু এটা অনেক ডিটেলে পড়তে হবে। এখানে তোমরা নতুন নিউ কাইন্ড অফ ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে শিখবে। চিন্তা করার কোনো কারণ নেই, ওটা একদম ইজি পার্ট। তার আগের পার্টে প্রচুর ক্যালকুলেশনস আছে, তাহলে এটাও কিন্তু একটা নিউমেরিক্যাল বেস চ্যাপ্টার। ইলেকট্রনিক কনফিগারেশন কী করে লিখতে হয়, নতুন জিনিস তুমি শিখবে। ইটস এ নিউ চ্যাপ্টার, ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার। জেনারেলি প্রথম দিকে করানো হয় এবং সবাই এটাতে জেনারেলি ভালোই করে, এটাতে কেউ খারাপ করতে আমি অ্যাটলিস্ট দেখিনি। অর্থাৎ এটা ওভারঅল কাউকে খুব একটা ব্যথা দেয় না। এর মধ্যে এই পার্টটা কিন্তু ঠিকঠাক না করা থাকলে অন্যান্য চ্যাপ্টারে প্রবলেম হবে। ঠিক আছে, এই পার্টটা ডাইরেক্টলি কি করে, এই পার্টটা ডাইরেক্টলি কন্ট্রোল করে এই জিনিসগুলোকে তুমি লিখবে। ইনঅর্গানিকটাকে খুব বাজেভাবে কন্ট্রোল করে, অর্গানিকে অতটা প্রবলেম আসবে না, বাট স্টিল ইনঅর্গানিকে তো খুব বাজেভাবে প্রবলেম আসবে। ইনঅর্গানিক কেমিস্ট্রি ডাইরেক্টলি কন্ট্রোল করবে। ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচারে যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন ঠিকঠাক করে লিখতে না পারি, তাহলে কিন্তু হয়ে গেল, ইনঅর্গানিক কেমিস্ট্রি একদম গেল, পুরোটা চলে যাবে। অর্থাৎ এরকম কিছুই আমরা করব না, আমরা ভালো করে অ্যাটমিক স্ট্রাকচার পড়বো এবং আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি ফুরবো, তাই তো? আচ্ছা, নেক্সট চ্যাপ্টার কি আছে? রিডক্স। হ্যাঁ, রিডক্স কথাটা অনেকেই শুনে থেকেছো। রিডক্স মানে অক্সিডেশন এবং রিডাকশন। এটা এগেন এ ভেরি ইজি চ্যাপ্টার, একদম ইজি চ্যাপ্টার, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু রিডক্সটা না দুটো পার্টে আমরা পড়ে থাকি, একটা হলো রিডক্স 1 যেটা ডেফিনেটলি ইজি, আর একটা হলো রিডক্স 2। এই রিডক্স 2 পার্টটা আমরা পড়ি ক্লাস 12-এ। ঠিক আছে, রিডক্স 2 পার্টটা আমরা পড়ি ক্লাস 12-এ, অ্যান্ড দিস ইজ অনলি রিকোয়ার্ড ফর JEE NEET ক্যান্ডিডেটস। অন্যদের এগুলো খুব একটা রিকোয়ারমেন্ট হবে না। ঠিক আছে, রিডক্স 2 বলে একটা পার্ট আছে, যেটাতে আরও হাই লেভেল অফ কনসেপ্টস থাকবে এবং যেখানে আমরা বেশ কিছু অঙ্ক করব, যেগুলো JEE মেন এবং অ্যাডভান্স লেভেলে জিজ্ঞেস করা হয়, এবং সেটা আমরা জেনারেলি ক্লাস 12-এ করি। দুটো পার্ট অফ রিডক্স আমরা এখানে করি না। ঠিক আছে, দেখো আমি এখানে এটাও মেনশন করে দেবো যে 11-এর কোন কোন কিছু কিছু টপিক আছে যেগুলো লেভেল 2 টপিকস, এটা যেমনি এখানেই হয়ে যাবে। ঠিক আছে, বাট রিডক্স লেভেল 2 টপিক যেটা রয়েছে সেটা কিন্তু আমরা ক্লাস 12-এ করবো। আমি ক্লিয়ারলি তোমাদের মেনশন করে দিচ্ছি। এটা কি বোর্ডসের জন্য লাগবে? না, এটা বোর্ডসের জন্য লাগবে না। বোর্ডসের জন্য রিডক্স 1 ইজ মোর দ্যান এনাফ। ঠিক আছে, আর এর থেকে বেশি কিছু লাগবে না। আচ্ছা, নেক্সট হলো ইকুইলিব্রিয়াম বলে একটা চ্যাপ্টার আছে। ইকুইলিব্রিয়াম আমি ছোট করে লিখলাম, তোমরা বড় করে লিখবে। ইকুইলিব্রিয়ামও বেসিক্যালি দুটো পার্টে আছে, একটা হলো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা খুব সোজা, খুব সোজা, একদম ইজিলি বেরিয়ে যাবে, এনজয় করবে সবাই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আমি তোমাকে এটা অ্যাসিওর করতে পারি। আয়নিক ইকুইলিব্রিয়াম এটা হলো চরম ইন্টারেস্টিং টপিক, আমার মতে প্রচণ্ড ইন্টারেস্টিং, আমার ভাষায় চরম ইন্টারেস্টিং। ঠিক আছে, প্রচণ্ড ইন্টারেস্টিং টপিক আয়নিক ইকুইলিব্রিয়াম। কিছু স্টুডেন্টকে আমি রিসেন্ট পাস্টে দেখেছি এটাতে স্ট্রাগল করে,
সেটার কারণ সেই একই, ইট ইজ এ নিউমারিক্যাল বেস চ্যাপ্টার, ইট ইজ এ নিউমারিক্যাল বেস চ্যাপ্টার। অবশ্য তুমি বলতে পারো স্যার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি নিউমারিক্যাল বেস না? হ্যাঁ, এটাও নিউমারিক্যাল বেস। অ্যাকচুয়ালি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা অনেকটা ছোট, তো এটা লিখে রাখতে পারি আমরা যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা স্মল, ছোট চ্যাপ্টার। এটা না অনেকটা লার্জ চ্যাপ্টার, অনেকটা লার্জ, এর ডাইমেনশনটা যদি দেখি প্রচণ্ড বেশি। ঠিক আছে, এটাতে টপিকস অনেক বেশি, যেহেতু বললাম না প্রচণ্ড ইন্টারেস্টিং, তো টপিক তো বেশি হবেই, যত ইন্টারেস্টিং হবে টপিকও বাড়বে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, সো টপিকস বেশি। এটার ডেফিনেটলি এটার ক্ষেত্রেও না লেভেল 1 আর লেভেল 2 থাকবে, লেভেল 1 লেভেল 2, এটা কিন্তু দুটোই আমরা ক্লাস 11এই কমপ্লিট করে দেবো। ঠিক আছে, কিছু বাকি থাকবে না এটার। হলো, লিখে নিয়েছো সবাই? আই গেস সবাই লিখে ফেলেছে। এতটা সুন্দরভাবে আমরা এগিয়ে চলেছি কেমিস্ট্রির, ধীরে 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 ধীরে। নেক্সট আসছি আমরা নেক্সট চ্যাপ্টারে। ইট ইজ এগেন I consider it to be a BAP chapter, thermodynamics. আমার একটা খুব ফেভারিট ডায়লগ আছে, প্রতি বছর দিই, এবছর শুরু থেকেই দিয়ে দিলাম। থার্মোডাইনামিক্স হলো সেই একটা জিনিস যেটা যদি কেউ বলে যে আমি পুরোপুরি বুঝি, তার মানে গ্যারান্টেড ধরে নেবে এই লোকটা কিচ্ছু জানে না, থার্মোডাইনামিক্স সম্বন্ধে কিছু জানে না। ঠিক আছে, আর যারা বলে যে আমি থার্মোডাইনামিক্স পুরোপুরি বুঝি না, তারা সত্যি কথা বলছে। বাট এনিওয়েজ আমাদের অত চিন্তা করার কিছু নেই, থার্মোডাইনামিক্স আমি এখন ক্লাস 11-এর জন্য আমরা পড়বো, যেটা আমরা পুরোপুরি বুঝতে পারবো। সো কোনো টেনশন নেওয়ার কিছু নেই, শুধু থার্মোডাইনামিক্সের একটা পার্ট আমার বলে দেওয়ার আছে, সেটা হচ্ছে হলো দেখো এই যে থার্মোডাইনামিক্সটা আমরা পড়বো এটা হলো কেমিক্যাল থার্মোডাইনামিক্স, কেমিক্যাল থার্মোডাইনামিক্স। ঠিক আছে, এবং এটার মধ্যে কেমিস্ট্রিতে আমরা যেটা পড়বো সেটা হলো থার্মোকেমিস্ট্রি। এই জিনিসটা ক্লিয়ার রাখো। ঠিক আছে, এবার তাহলে কোশ্চেন দাঁড়াচ্ছে থার্মোকেমিস্ট্রি পড়বো, তাহলে অন্যান্য, এইবার দেখো এখানে একটা রিলেশন আছে দুটো সাবজেক্টের, একটা ফিজিক্সের একটা কেমিস্ট্রি। সো এখানে ফিজিক্সের একটা বড় ইনপুট থাকবে। আগে কি ছিল, কাইনেটিক থিওরি বলে একটা চ্যাপ্টার ছিল, কেটিজি বলে, যেটা থাকতো তোমার ইয়েতে কি বলে আমাদের কেমিস্ট্রিতে। বাট আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি হোয়াট এভার ইট ইজ, র্যাশনালাইজেশন অফ দ্য সিলেবাস হওয়াতে ফিজিক্স এবং কেমিস্ট্রির ভেতরে যেগুলো কমন চ্যাপ্টার আছে তার মধ্যে একটা চ্যাপ্টার ছিল কেটিজি, সেই কেটিজিটা কিন্তু কেমিস্ট্রি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কাইনেটিক থিওরি অফ গ্যাস এবং গ্যাস লস বলে একটা চ্যাপ্টার আছে, যেটা কেমিস্ট্রিতে ছিল, এটাও এটার মধ্যেই ফিজিক্সের মধ্যে রয়েছে, তাই জন্য এটাকে কেমিস্ট্রি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ফিজিক্সেও থার্মোডাইনামিক্স আছে। No doubt the thermodynamics is physics is very much interesting as it is in chemistry, because both are at the end of the thermodynamics. এইটা যখন কমপ্লিট হয়ে যাবে, তো এই পার্টটা আমরা আগে কমপ্লিট করব ফিজিক্সের ক্লাসে, ডেফিনেটলি আমরা কমপ্লিট করব এটাকে, এটা তোমাদের আমিই পড়াবো ফিজিক্সের ক্লাসে, নো ডাউট অ্যাবাউট ইট, ডোন্ট কিপ এনি ডাউট অ্যাবাউট ইট, সবকা বদলা লেগা। ঠিক আছে, এবং এখান থেকে আমরা মুভ করব ফিজিক্স ক্লাসে, আমরা এটা কভার করবো, ইট ইজ কমপ্লিটলি এ পার্ট অফ ফিজিক্স সিলেবাস অ্যাট দিস মোমেন্ট। সেখান থেকে আমরা কেমিস্ট্রি থার্মোডাইনামিক্সে চলে যাব, হয়ে গেল। সো এটা আমাদের কারিকুলামটা এমনভাবে ডিজাইনড আছে যে এটার পরেই এটা হবে। সো নাথিং টু ওয়ারি, এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ফাইন। ঠিক আছে, বোঝা গেল। এই গেল তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি। যদি হিসেব করে দেখো, ফিজিক্যাল কেমিস্ট্রিতে 1, 2, 3, 4, 5টা চ্যাপ্টার আছে, মাত্র 5টা চ্যাপ্টার, কিন্তু বিলিভ মি একটা চ্যাপ্টার একদম বাম্পার চ্যাপ্টার, এক্সেপশনাল চ্যাপ্টার, ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার, মজা আসবে ভাই, প্রচণ্ড মজা আসবে যদি করতে পারো। দিস উইল জাস্ট চেঞ্জ ইউর লাইফ। ঠিক আছে, তুমি তো এখন জাস্ট ক্লাস 10 থেকে 11-এ উঠছো, ইট ইজ জাস্ট সো মাচ ফ্যাসিনেটিং, সো মাচ ফ্যাসিনেটিং। যত নতুন জিনিস শিখবে, কত নতুন টাইপের অঙ্ক করবে, ইউ উইল ফেস রিয়েল চ্যালেঞ্জেস, এটুকু বলতে পারি। এই যদি কোনো টিচারও বলে না কোনো সময়তে, ভাই আমার কাছে কোনো ব্যাপার না, তুড়ি দিয়ে সব অঙ্ক করে দেবো, আমি তোমাদের একটা জিনিস ক্লিয়ারলি বলে দিচ্ছি, সেটা হচ্ছে হলো যেই লেভেলের কোশ্চেন
ভালো কোশ্চেন, কিছু কোশ্চেন একদম সোজা হয় সেটা বাদ দাও, বাট ভালো কোশ্চেন করতে তোমারও আটকাবে আমারও আটকাবে, এটাতে কোনো দোষের কিছু নেই, ঠিক আছে। এবার আমি অন দ্য বেসিস অফ এক্সপিরিয়েন্স অনেক কিছু তাড়াতাড়ি করতে পারি তোমার থেকে, তোমার এখন এক্সপিরিয়েন্স কম, তোমার হয়তো টাইম লাগবে, দ্যাটস ইট, আর কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। সো ফিজিক্যাল কেমিস্ট্রি শেষ হয়ে গেল, আর আমি দেরি করব না, এবার আমরা যাব আমাদের নেক্সট পার্টে, দ্যাট ইজ তোমার ইনঅর্গানিক কেমিস্ট্রি। চলো ডিটেলে আমরা লিখে নিই ইনঅর্গানিক কেমিস্ট্রি সম্বন্ধে আমরা কি কি জানতে চাই, কি কি, আমরা তো কিছুই জানি না ইনঅর্গানিক কেমিস্ট্রি সম্বন্ধে, তাই না। প্রথম কথা, ইনঅর্গানিক কেমিস্ট্রি কামস ফ্রম দোজ কম্পাউন্ড, সেই কম্পাউন্ডগুলো নিয়ে আলোচনা থাকবে বেসিক্যালি যেগুলো তোমার মিনারেলস থেকে আসে, মোরলেস এটা হলো আইডিয়া। এনিওয়েজ আমাদের এখানে ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে আমরা ফার্স্টে পড়বো হচ্ছে হলো নাম্বার 1 আমরা পড়বো পিরিয়ডিক টেবিল। ও এটা তো পড়েছি স্যার, হ্যাঁ দেখো এটা পড়েছো তোমরা, ডেফিনেটলি পড়েছো, কিন্তু মনে রেখো যখন তোমরা পিরিয়ডিক টেবিল পড়েছো, আইসিএসসি বোর্ডে পিরিয়ডিক টেবিল তোমরা পড়েছো, সিবিএসসি বোর্ডে রিসেন্ট পাস্টে পিরিয়ডিক টেবিল বাদ দিয়ে দেওয়া হয়েছে, টেনশন নেওয়ার কিচ্ছু নেই, পিরিয়ডিক টেবিল আমরা নতুন করেই পড়তে হবে সব কিছু, আইসিএসসি বোর্ডের ছেলে মেয়েদেরও আবার নতুন করে পড়তে হবে। কেন পড়তে হবে বলো তো, শুধুমাত্র একটা চেঞ্জের জন্য পুরো লাইফটা চেঞ্জ হয়ে গেল, সেটা কি, এটা নিউ ইলেকট্রনিক কনফিগারেশন বলেছিলাম, এটা না করলে কিন্তু আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে করতে পারবো না কিচ্ছু। নিউ ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের কি হেল্প করবে, পিরিয়ডিক টেবিলকে নতুনভাবে বুঝতে, তো সবাইকেই নতুনভাবে করতে হবে, সো টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। সিবিএসই স্টুডেন্টদেরও আমি বলে দিচ্ছি এই জিনিসটা, তোমরা একদম টেনশন নেবে না, প্রথম থেকে করবে, শক্তি দিয়ে করবে, নিজের সর্বস্ব দিয়ে লড়ো, একদম বেরিয়ে যাবে, কোনো ব্যাপার নেই, সবাই একইভাবে করছে, ঠিক আছে। সো এখানে আইসিএসসি যারা স্টুডেন্ট আছো তাদেরও নতুন কনফিগারেশন শিখতে হবে, পিরিয়ডিক টেবিল নতুন করে করতে হবে, ঠিক আছে। Periodic table this time is not going to end at element number 20, হ্যাঁ তাই বলে কি আমাদের 118টা এলিমেন্ট মুখস্থ করতে হবে, না বাবা, ওটা কোনোদিন করতে হয় না, এইসব কথা বলে আমি তোমাদের ফালতু বিব্রত করব না। কারো কারো এতটাই কেউ পড়াশুনো করবে, আমি জানি তোমাদের মধ্যেই অনেকে এতটাই পড়াশুনো করবে তাদের পুরো পিরিয়ডিক টেবিল হয়তো মুখস্থই হয়ে যাবে, মুখস্থ মানে পড়তে পড়তে হয়ে যাবে, এরকম হবে অনেকের, আর যারা পড়াশুনো করবে না তাদের হবে না, কিন্তু পুরো পিরিয়ড টেবিল মুখস্থ করার কোনো দরকার নেই, ইট উইল কাম ন্যাচারালি, ঠিক আছে, ইট উইল কাম ন্যাচারালি। আমাকে যদি জিজ্ঞেস করো আমার মুখস্থ নেই, অ্যান্ড আই এম ভেরি প্রাউড টু সে দ্যাট, ঠিক আছে, আমার মুখস্থ নেই। এনিওয়েজ আই এম নট গোয়িং টু গিভ ইউ এক্সামিনেশনস হিয়ার, এনিওয়েজ তোমাকেও করতে হবে না, টেনশন নেওয়ার কিছু নেই, এটা সম্বন্ধে খুব একটা কিছু বলার নেই। পিরিয়ডিক টেবিল সম্বন্ধে একটা বেসিক আইডিয়া সবার আছে, এটা একটা টেবিল হয় যার মধ্যে আমাদের সব এলিমেন্ট সাজানো থাকে। আচ্ছা, নাম্বার 2, this chapter is perhaps the most important chapter in inorganic chemistry, that is chemical bonding। এখানে আমাদের ডেফিনেটলি তুমি বুঝতেই পারছো লেভেল 1 লেভেল 2 আছে, কারেক্ট, লেভেল 1 লেভেল 2 আছে। সো এখানে দেখো একটা হলো লেভেল 1 যেটা আমরা ডেফিনেটলি 11-এ কমপ্লিট করব, এখানে একটা লেভেল 2 পার্ট আছে। এবার কোশ্চেন তার আছে লেভেল 2 পার্টটা স্যার কবে করবে, তাহলে লেভেল 2 পার্টটা কি 11-এ করবে না, না, এটা আমরা করব 11 থেকে 12-এ যাওয়ার মাঝখানে, এই সময়টাতে আমরা একটা বেশ সুন্দর সময় পাই, পরীক্ষাটা শেষ হয় প্রতিটা স্কুলের, তারপর একটা সুন্দর টাইম পাওয়া যায়, এই সময়টাতে আমরা এই লেভেল 2টা করি, জেনারেলি তো ধরে নিতে পারো এটা আমরা 12-এ করব, ঠিক আছে। কিছু টপিকস থাকে যেগুলো বোর্ডসে লাগে না, ঠিক আছে, আর কিছু একটু হাই স্ট্যান্ডার্ড টপিক, ঠিক আছে, তো সেই টপিকগুলো আমরা 12-এ পড়বো। এই লেভেল 1 আর লেভেল 2 মানে কখনোই এরকম ভেবো না স্যার কিছু জিনিস বাদ দিয়ে রাখছে প্রথম দিকে, না, কিছু টপিক আছে যে টপিকগুলো করলে তোমার বেশ কিছু কঠিন কোশ্চেন অনেক কম সময় তুমি করে দিতে পারবে, এটাকেই ধরে নিতে পারো লেভেল 2, ঠিক আছে। আর কিছু স্পেসিফিক জিনিস তো আছেই যেগুলো তোমার একটু জেনে রাখতে হবে কম্পিটিটিভ এক্সামিনেশন দিতে গেলে, সেগুলো আমি লেভেল 2-তে ফেলছি, এবং সেই লেভেল 2টা কিন্তু আমরা 11-এ করছি না কেমিক্যাল বন্ডিংয়ে, বাট that is level 2 here, you have to understand there will be level 2 ওকে। তারপরে আমরা আসছি নেক্সট পার্টে, একটা জিনিস বলেছিলাম যেটার নাম বলেছিলাম ব্লকস। অ্যাকচুয়ালি গ্রুপ সম্বন্ধে তো তোমরা অনেকে জানো,
এই গ্রুপসগুলোকে বেসিক্যালি বলছিলাম, এক সংখ্যাগুলোকে এস ব্লক পি ব্লক বলা হয়। এই গ্রুপসগুলোর কিন্তু স্টাডি আছে, ঠিক আছে, কিন্তু এই গ্রুপসগুলোর স্টাডি কিন্তু শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামিনেশনে আছে, আদারওয়াইজ কিন্তু নেই এই মোমেন্টে, ঠিক আছে। সিলেবাস অনুযায়ী আমি বলছি তোমাকে, দিস ইজ অনলি ফর কম্পিটিটিভস। ঠিক আছে, সো গ্রুপসের স্টাডি কম্পিটিটিভের জন্য করতে হবে এবং আমরা করব। দিস পার্ট উইল বি এগেন কভার্ড ইন ক্লাস 12। ঠিক আছে, এবার গ্রুপসের পার্টগুলো ক্লাস 11এরও থাকে, ক্লাস 12এরও থাকে, এগুলো আমি ওল্ড সিলেবাস অনুযায়ী বলছি। এবার নিউ সিলেবাসে পরের দিকে আমি জানি না এই গ্রুপসের পার্টটা থাকবে কি থাকবে না, তো সেই জন্য আমিও প্রেফার করব এটাকে ক্লাস 12-এ গিয়ে করার। ঠিক আছে, আর একটা বছর আমরা দেখে নিই কীরকম কী সিলেবাস চেঞ্জ হচ্ছে, তাহলে 12-এ গিয়ে আমরা এটা যেটুকু লাগবে, এখন যেটুকু আছে সেটুকু আমরা ওই সময় করব, কারণ এমনি নর্মালি এগুলো লাগবে না। ঠিক আছে, বাট ভালো করে যদি পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং যদি আমাদের পড়া থাকে, হতে পারে এটা আমাদের খুব একটা রিকোয়ারমেন্টই হয় না, এটা ফুসফাস বেরিয়ে যাবে আর কি। ঠিক আছে, কোনো টেনশন নেই। সো এটা হয়ে গেল আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি। তুমি দেখতেই পাচ্ছ ইনঅর্গানিক কেমিস্ট্রি কিন্তু মাত্র 3টে পার্টে আমি ভাগ করেছি, খুবই ছোট পার্ট। বাট ইনঅর্গানিক কেমিস্ট্রিকে আমি পার্সোনালি স্কোরের রেসপেক্টে প্রচণ্ড রেসপেক্ট দিয়ে থাকি। ঠিক আছে, কীরকম, এটা কিন্তু তোমার বেসিক্যালি পড়তে হয় একটু বুঝে বুঝে, লজিক্যালি পড়তে হয়। এর ভেতরে কোনো নিউমারিক্যাল সেই অর্থে কিছু নেই, ইজি টু স্কোর। কোশ্চেন আসলে এটাতেও 4 নাম্বার পাবে, বড় একটা নিউমারিক্যালের কোশ্চেনেও 4 নাম্বার পাবে, কিন্তু এটাতে টাইম অনেক বেশি, অনেক কম লাগবে এবং অনেক বেশি নাম্বার তোমার উঠে আসবে। তাই জন্য ইনঅর্গানিক কেমিস্ট্রি ইজ, ওয়েল, আই ইউজ টু সে ইন 2021 ইটস গোল্ড মাইন। সো ডোন্ট মিস ইট, ইটস এ গোল্ড মাইন, আর ডেফিনেটলি আমরা এটা মিস করব না। ঠিক আছে, এইবার আসছি আমাদের নেক্সট পার্টে, দ্যাট ইজ অর্গ্যানিক কেমিস্ট্রি। এই মোমেন্টে অর্গ্যানিক কেমিস্ট্রির সিংহভাগ জায়গা দখল করে ফেলেছে। অনেক ওয়েটেজ আছে এটার, তো সেটা আমাকে মাথায় রাখতে হবে, এটার ওয়েটেজটা প্রচণ্ড বেড়ে গেছে। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে সিলেবাস ছোট হয়ে যাওয়াতে অর্গানিক কেমিস্ট্রি ওয়েটেজ আরও বেড়ে গেছে। ঠিক আছে, নাও দিস পার্ট ইজ নট অ্যাজ ক্লাস 10। ক্লাস 10-এ অর্গানিক কেমিস্ট্রি একটা চ্যাপ্টার ছিল, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এবার কিন্তু অর্গানিক কেমিস্ট্রি একটা সেকশন, দ্যাট টু এ মেজর সেকশন, তার মানে এটা অনেক বড়। কিছু সেট মেথডোলজি যদি অর্গানিক কেমিস্ট্রিতে ফলো না করা হয়, তাহলে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি ইজ টু হিউজ টু এনকম্পাস। সো আমাদের কিছু সেট মেথডোলজি ফলো করতে হবে, আমাদের কিছু স্ট্র্যাটেজি নিতে হবে, যেই স্ট্র্যাটেজি আমাকে আমার যে আপকামিং এক্সামিনেশান আছে ক্লাস 11-12 সেটাতেও খারাপ হতে দেবে না, আবার তার সাথে আমাকে যেইর জন্য আলাদা করে প্রিপেয়ার করে রাখবে। এবার এখানে একটা প্রশ্ন আসছে, এই কথাগুলো আমি উপরেরগুলোর জন্য বললাম না কেন? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বলে দিচ্ছি তোমাকে আমি। ফিজিক্যাল কেমিস্ট্রি ইজ নিউমেরিক্যাল বেসড। তোমার যদি কনসেপচুয়াল ক্ল্যারিটি একদম পারফেক্ট থাকে, তাহলে কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি তুমি মেরে দেবে, তোমার কোনো টেনশন নেই, তুমি পারবে। তোমার যদি পারফেক্ট থাকে, তুমি কঠিন অঙ্কও নামাতে পারবে, সোজা অঙ্কও নামাতে পারবে, আর কঠিন অঙ্ক নামাতে পারলে তুমি সোজা অঙ্ক নামাতে পারবে, তুমি জানো। অর্গানিক কেমিস্ট্রিতে বিষয়টা একটু অন্যরকম। দ্য জনার অফ কোশ্চেন্স আস্কড ইন জেই, ঠিক আছে, যে জনারের কোশ্চেন জেইতে জিজ্ঞেস করা হয় আর যে জনারের কোশ্চেন বোর্ডসে জিজ্ঞেস করা হয়, একদম ডিরেক্টলি বলছি তোমাকে, দুটো জনার কিন্তু আলাদা, একদম আলাদা। সো এখানে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা খুব ইম্পর্ট্যান্ট। সো এখানে আমরা একটা সেট স্ট্র্যাটেজি মেনটেন করি, যে স্ট্র্যাটেজিটাতে আমাদের কোনো দিকেই খুব একটা হার্ড হয় না। ঠিক আছে, সো যখন পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। এখানে লেভেল 1 আর লেভেল 2টা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো এখনও পর্যন্ত লেভেল 1 লেভেল 2 নিয়ে আলোচনা করেছি শুধুমাত্র কেমিক্যাল বন্ডিংয়ে, আর কোথাও করেছি বাট এগুলো বলেছি 11-এই করে দেবো। লেভেল 1 লেভেল 2 এখানেও আছে, জাস্ট 2-3টে চ্যাপ্টারে করেছি। অর্গানিক কেমিস্ট্রি কিন্তু লেভেল 1 লেভেল 2টা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হয়ে দাঁড়াবে। আমি একটা ব্রিফ আলোচনা করে দিচ্ছি, তাতে তুমি কিছুটা আইডিয়া পেয়ে যাবে। নাম্বার 1 যেটা 11-এ আসতে চলেছে, সেটা হলো সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, সাম আন্ডারস্ট্যান্ডিং। আমি লিখবো সাম আন্ডারস্ট্যান্ডিং, ফার্স্টে একদম আন্ডারস্ট্যান্ডিং। তো অর্গানিক কেমিস্ট্রি আমরা একদম শুরু থেকেই শুরু করব। যাদের ক্লাস 10-এ অর্গানিক কেমিস্ট্রি একটু উইক ছিল কিংবা ঠিক করে করা হয়নি, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমরা কিন্তু
একদম গোড়া থেকেই শুরু করব, সাম আন্ডারস্ট্যান্ডিং অফ অর্গানিক কেমিস্ট্রি। এর মধ্যে কি থাকে, এর মধ্যে দেখো নমেনক্লেচার থাকবে, অনেকেই নমেনক্লেচার স্যার আমি তো করেছি স্যার, জানি স্যার, কোনো ব্যাপার নেই। হ্যাঁ ঠিক করেছো, যারা করেছো তারা ডেফিনেটলি একটু এগিয়ে থাকবে, অন্যদের একটুখানি প্রথম থেকে মন দিয়ে করতে হবে, ঠিক আছে। তারপরে তোমার বেসিক্স যেগুলো থাকে, বেসিক্স বলতে ওই ধরো কী টাইপের মলিকিউলের কীভাবে কী দেখাবে, বন্ড লাইন ফর্মুলা, স্ট্রাকচারাল ফর্মুলা, এই জিনিসগুলো নিয়ে আলোচনা বেসিক্যালি থাকবে। ডিফারেন্ট টাইপস অফ অর্গানিক কম্পাউন্ড, ক্লাসিফিকেশন, ঠিক আছে। ক্লাসিফিকেশন বলবে ক্লাস 10-এ তো ক্লাসিফিকেশন করেছি স্যার, হ্যাঁ করেছো, কিন্তু এবার ক্লাসিফিকেশনটা অনেক বড়, ওটা ক্লাস 10-এর ক্লাসিফিকেশন ছিল, এবার কিন্তু অনেক বড় ক্লাসিফিকেশন থাকবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া এখানে কি শেষ না, এছাড়াও দেখো বেশ কিছু জায়গা আছে, আমি বলতে বাধ্য হচ্ছি, স্কুলে কিন্তু তোমাকে এগুলো স্কিপ করে বেরিয়ে যাবে, দো ইট ইজ ইন সিলেবাস, এগুলো কিন্তু সিলেবাসে রয়েছে কিন্তু স্কিপ করে বেরিয়ে যাওয়া হবে, যেটা খুবই ডেঞ্জারাস, বিশেষত জেই এবং নিট পার্সপেক্টিভে যারা প্রিপেয়ার করছো তাদের কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে। কোয়ালিটেটিভ অ্যান্ড যেহেতু সিলেবাসে আছে এটা আমাদের পড়তে হবে। কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস এগুলো কিন্তু বেশ কিছু স্কুলে স্কিপ করে দেওয়া হয়, ইভেন তাদের বলে দেওয়া হয় এগুলো পড়বে না, আমাদের স্কুলের পরীক্ষা আসবে না, এটাতে একটুখানি বাচ্চাদের মনে হয় ক্ষতি হয়। আমি রিকোয়েস্ট করব, যদি কোনো টিচারও কোনো সময় এই ভিডিওটা দেখে, তাহলে আমি তাদের রিকোয়েস্ট করবো এগুলো একটুখানি জাস্ট আইডিয়া দিয়ে দিলে কিন্তু বাচ্চাদের ওভারঅল ভালো হবে, আমরা সবাই মিলেই তো একসাথে ভালো করতে পারবো, একা তো কেউ করতে পারবে না, সবাই মিলেই আমরা করতে পারবো। সো লেটস ওয়ার্ক টুগেদার ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ফিউচার অফ দ্য চিলড্রেন দ্যাট আর ফর আওয়ার আপকামিং জেনারেশন, তাই তো? আমাদের কান্ট্রিকে কে এগিয়ে নিয়ে যাবে? ওরাই এগিয়ে নিয়ে যাবে, আমাদের গ্লোবাল সোসাইটিকে ওরাই এগিয়ে নিয়ে যাবে। সো লেটস ট্রাই আওয়ার বেস্ট, আমরা যেটুকু পারবো, আমাদের কাছে আর কতটুকু উপায় আছে, বাট যেটুকু পারছি করি। নেক্সট হলো পিউরিফিকেশান, এটাও আর একটা সেই ধরনেরই চ্যাপ্টার যেটা আগে বললাম, এগুলো কিন্তু সিলেবাসে আছে, এগুলো আমাদের করতে হবে। পিউরিফিকেশান অফ অর্গ্যানিক কম্পাউন্ডস, ঠিক আছে। পিউরিফিকেশান মানে আমরা কি করে সেপারেট করব বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডের ডিস্টিলেশন সম্বন্ধে জানবো, তারপরে তোমার সলভেন্ট এক্সট্রাকশন কি করে করে সেগুলো জানবো, ঠিক আছে, ক্রোম্যাটোগ্রাফি সম্বন্ধে জানবো, এইগুলো কিন্তু এখানে রয়েছে। 4 গ্রুপ আইডেন্টিফিকেশন। গ্রুপ আইডেন্টিফিকেশন এটা একটা টপিক যেটা তোমার সত্যি কথা বলতে লাগবে হলো শুধু, মানে এটা আগে করাই আমরা, কেন করাই আমি বলে দিচ্ছি। এটা আমাদের না যেই আর নিট অ্যাসপেক্টে যদি আমরা দেখি তাহলে এটা একটু আগে করানো দরকার, এবং সেই জন্য আমরা এটা আগে করাই, ঠিক আছে। সো এটা একটা সেপারেট জিনিস, এটা ডাইরেক্টলি কোনো সিলেবাসে নেই, তো এরকম অনেক জিনিস থাকবে যেটা ডাইরেক্টলি কোনো সিলেবাসে হয়তো থাকবে না, তোমার বইতে কোনো চ্যাপ্টার হিসেবে লেখা থাকবে না, কিন্তু আমাদের কিছু কন্টেন্ট থাকবেই যেগুলো ওরকমভাবে লেখা থাকবে না, কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এইবার আসছি আসল জায়গাতে, একটা পার্ট থাকবে জিওসি। জিওসি কি? জিওসি হচ্ছে হলো, লিখে রাখো, লিখছো তো সবাই, লেখাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি। এই পার্টটা না খুব ইম্পর্ট্যান্ট, এই পার্টটা পুরো অর্গ্যানিক কেমিস্ট্রিটাকে ডিফাইন করে, ঠিক আছে, পুরো অর্গ্যানিক কেমিস্ট্রি। এটা যদি ঠিক থাকে তাহলে তোমার অর্গ্যানিক অনেকটা স্ট্রং হয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু জিওসি লেভেল 1 অথবা 1 হিসেবে আমি এটাকে ডিনোট করব, যেটা আমরা ডান করব ক্লাস 11-এ 100% ডান করব। এবং এখানে আমরা কি কি পড়বো, এর মধ্যে অনেকগুলো জিনিস আছে, লাইক আইসোমারিজম। এই আইসোমারিজমেরও আবার একটা, আচ্ছা যাই হোক, এগুলো তো টোটালটাই একটা ইয়ের মধ্যে পড়ছে, এটা লেখার দরকার নেই, আমরা এখানে লিখেই দিয়েছি 1 আইসোমারিজম। নেক্সট তোমার কি কি ধরনের স্পিসিস হয়, স্পিসিস কি জিনিস মনে আছে তোমরা? ইনঅর্গানিক কেমিস্ট্রি ক্যাটায়ন অ্যানায়ন পড়েছো, পজিটিভ র্যাডিক্যালস নেগেটিভ র্যাডিক্যালস পড়েছো না? ওগুলোও একটা স্পিসিস, সেরকম অর্গানিক কেমিস্ট্রিতেও আমরা অনেক স্পিসিস সম্বন্ধে পড়বো, ঠিক আছে। তাছাড়া তুমি কি পড়বে? অর্গানিক রিয়াকশান মেকানিজম, এটাকে আমি ছোট করে লিখছি ORM, চলো ব্র্যাকেটে লিখে রাখি, অর্গানিক রিয়াকশান মেকানিজম, ঠিক আছে, আরামসে করব,
ভেরি ইম্পর্ট্যান্ট থিং। অর্গ্যানিক কেমিস্ট্রিতে যেরকমভাবে তোমরা এতদিন করে এসছো না A + B = AB, ওরকমভাবে কিন্তু বাবা হবে না। মেকানিজম হয় প্রতিটা রিয়াকশানের, ঠিক আছে? এবং সেই রিয়াকশান তোমাকে যে রিয়াকশানটা ধরো তুমি বইতে পড়ছো ওই রিয়াকশানটাই দেবে যেইতে কিংবা নিটে, এটা তুমি এক্সপেক্ট করো না। যে রিয়াকশানটা তুমি বইতে পড়ছো মেবি ওরকমই আর একটা রিয়াকশান দেবে, ওই রিয়াকশানটা তোমায় করতে হবে অ্যাজ পার দ্য মেকানিস্টিক প্রসেস, ঠিক আছে? সো এটা যখন করবে তখন বুঝতে পারবে। এখন আজকের ওভারভিউ ক্লাসে এটা বলাটা একটু ডিফিকাল্ট। এনিওয়েজ, এই যে প্রথম পার্টটা দেখতে পাচ্ছ যেটা আমরা 11-এ করতে চলেছি, সেটা কিন্তু পার্ট 1 অফ জিওসি। আমি এটাকে দুভাগে জেনারেলি ভেঙে নিই যাতে তোদের সুবিধা হয়, তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? আর একটা হলো এফেক্ট। আচ্ছা, এখানে এর আগেই এফেক্টসটা আসবে, আমি একটুখানি পরে লিখছি। এফেক্টস বলতে অর্গ্যানিক কেমিস্ট্রিতে অনেক রকমের এফেক্ট হয়, যেমনি ইলেকট্রনিকে। এটা যে ইনঅর্গানিকে হয় না তা নয়, ইনঅর্গানিকের কোর্সে আমার এটা নেই বলে আমি লিখতে পারি না, ঠিক আছে? তো বাট আমি কিন্তু ইনঅর্গানিকেও এগুলোকে ইউজ করি। তোমরা জানো আমরা ইনঅর্গানিকের প্রতিটা রিয়াকশনও আমরা বুঝি, তাই তো? নাকি বুঝি না? বুঝি, তাই তো? কেউ বুঝি, হ্যাঁ, সিলেবাসে না থাকলেও কিন্তু বুঝি, কিছুটা বুঝি, তাই তো? তো সেগুলো কি করে করা হয়, সেগুলো এই এফেক্টসগুলো দিয়ে করা হয়। ইনঅর্গানিকের রিয়াকশানও কিন্তু আমরা ব্রেকডাউন করতে পারি, ঠিক আছে? যেরকম আমরা অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশান ব্রেকডাউন করতে পারি, আমি ওপেনলি বলছি আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি রিয়াকশানও ব্রেকডাউন করতে পারি উইথ দ্য সেম কাইন্ড অফ প্রিন্সিপালস অ্যাপ্লাইড ইন অর্গানিক কেমিস্ট্রি। সামটাইমস হ্যাভ টু টুইক এ বিট বাই দ্য আইকিউ অফ দ্য পার্সন, ঠিক আছে? আইকিউ তো থাকতে হবে, নাহলে কী করে হবে? সো আমরা ইনঅর্গানিক রিয়াকশানও যেগুলো আমাদের ইনঅর্গানিক রিয়াকশান থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ ভাই, each and every inorganic reaction will be explained to you in a detailed fashion because that is the requirement of JEE, ঠিক আছে? আচ্ছা, এখানে যে জিনিসটা দেখলে এটা হলো জিওসি পার্ট 1, মানে পার্ট 1-এ 11-এ আমরা এটা লেভেল 1 পড়বো। এটা কি পড়বো? লেভেল 1 পড়বো। এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ কি এখানে যদি আমি লেভেল 2-তে চলে যাই তাহলে কিন্তু আমরা হারিয়ে যাব। আমি হারিয়ে যেতে দেব না, আমার স্টুডেন্টদের আমি হারিয়ে যেতে দেব না। আমি তাদের সঠিক পথেই নিয়ে গেছি এতদিন পর্যন্ত, যে কজন আমার কাছে পড়েছো, এবং আজকের দিনও আমি তাই করব, চেষ্টা করব আমার দিক দিয়ে, ঠিক আছে? আমার কারণ কি এটা তো 2-ওয়ে রিলেশনশিপ, এটা 1-ওয়ে রিলেশনশিপ নয়, দিস ইজ এ 2-ওয়ে রিলেশনশিপ। আমাকে পড়াতে হবে, আমাকে গাইড করতে হবে, কিন্তু পড়তে তো হবে তোমাদের। সো তোমরাও ভালো করে পড়বে, আমিও চেষ্টা করব আমার দিক দিয়ে, ডেফিনেটলি ভালো রেজাল্ট আসবে। আচ্ছা, নেক্সট আমরা পড়বো, এটা পড়ে নেওয়ার পরে আমরা পড়বো হাইড্রোকার্বনস। হ্যাঁ, একদম সেই হাইড্রোকার্বন যেরকম তুমি ক্লাস 10-এ পড়েছিলে। একটু বড় হবে এবার হাইড্রোকার্বনটা, ডেফিনেটলি, হ্যাঁ, অনেকটাই বড় হবে। সেই অ্যালকেনস, অ্যালকিনস, অ্যালকাইন্স পড়বো, আবার ভালো লাগবে, ঠিক আছে? নাম্বার 7, এখানে আস্তে আস্তে করে আমরা বিভিন্ন রিয়াকশান যেগুলো আসবে সেগুলোর মেকানিজম করব, এই কনসেপ্টগুলো কাজে লাগিয়েই করব, ঠিক আছে? ভালো লাগবে, ঠিক আছে? নাম্বার 7, এবার শুধু বলে দেওয়া যে এই জিওসির লেভেল 2টা যেটা থাকবে, জিওসির লেভেল 2, এবার এই জিওসির যে লেভেল 2টা থাকবে তার মধ্যেও দেখো এইগুলোই থাকবে, ঠিক আছে? সেম, এইগুলো কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এফেক্টস আর দুবার কি করাবে না, এফেক্টস দুবার করাবো না। এফেক্টসের জন্য আরও অনেক চেঞ্জেস আসে, যেরকম অ্যাসিডিক স্ট্রেংথ, বেসিক স্ট্রেংথ, ঠিক আছে? এই যে জিনিসগুলো থাকে, এর প্রচুর কোশ্চেন আসে, কোনটা বেশি অ্যাসিডিক, কোনটা বেশি বেসিক, ইজি কোশ্চেন, তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই সব জিনিসের প্রচুর ভেহেমেন্ট অ্যামাউন্ট অফ প্র্যাকটিস লাগবে। তুমি প্র্যাকটিস না করলে না তুমি ওই কোশ্চেন নামাতে পারবে না, ঠিক আছে? তুমি হ্যাঁ কিছু এবার বলতে পারো স্যার কেউ তো শুধু কনসেপ্ট করে যায়, ওটা ভাই কিছু লোক পারে, সবাই পারে না। আমি অ্যাভারেজ স্টুডেন্টদের কথা বলছি, আমার মতো লোকেদের কথা বলছি, যারা প্র্যাকটিস করলে তবে গিয়েই পারে। প্র্যাকটিস করতেই হবে। ক্লাসে আমি প্রচুর প্র্যাকটিস করাবো অর্গ্যানিক কেমিস্ট্রির কোশ্চেন ক্লাস 12-এ গিয়ে। হ্যাঁ, আই উইল টেক এ স্পেশালি আমি এই কাজটা করব তোমাদের সঙ্গে ক্লাস 12-এ, এটাও তোমাদের আমি বলে দিচ্ছি, স্পেশালি করব তোমাদের সঙ্গে, কারণ এটা থেকে ইজিলি নাম্বার ওঠে, আমাকে করতে হবে। তো এটা আমরা করব কবে? এটা আমরা করব ক্লাস 12-এ, ঠিক আছে? আর কিছু আমার কেমিস্ট্রি সম্বন্ধে আজকের ক্লাসে বলার নেই। আশা করি তোমাদের জন্য মোরললেস ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। এতগুলো চ্যাপ্টার করতে হবে, এটার মধ্যেও কিন্তু এগুলো আমি একটা করে অনেক কিছু লিখে দিয়েছি, এফেক্টস লিখে দিলাম। এর মধ্যে যেমনি আরও অনেক জিনিস আছে যেগুলো আমরা করব, আমার বলা হয়নি, যেমনি ধরো বেয়ার্স স্ট্রেন থিওরি, বেয়ার্স থিওরি বলে একটা থিওরি আছে, ওটা করব। তারপরে ব্রেডস রুল, এটা থেকেই আসবে, ব্রেডস রুল করব। এরকম অনেক আছে, প্রচুর জিনিস থাকবে। কেমিক্যাল বন্ডিংও এরকম প্রচুর জিনিস আছে। আইএইচডি বলে একটা কনসেপ্ট আছে, ওটা করব। তারপরে তোমার হিট অফ হাইড্রোজেনেশন, সেটা আমরা এখানেও করতে পারি, আবার হাইড্রোকার্বনসও করতে পারি, দুটো জায়গাতে করা যায়।
আমরা কিন্তু এগুলো ভালো করে করব, ঠিক আছে। হিট অফ কম্বাশন, এইচওসি আছে, ঠিক আছে, প্রচুর টপিক আছে, ঠিক আছে, প্রচুর টপিক। এই কি কি টপিক আছে এটার একটা লিস্ট তোমাদের পুরো এক্সেল শিটে করে দিয়েও দেওয়া হবে অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে। হ্যাঁ, তোমরা একটা পিডিএফ পাবে, এক্সেল শিট তো পাবে না, এক্সেল শিট তো আমি বানাই। সো সেখানে তোমার একটা কমপ্লিট আইডিয়া হয়ে যাবে। প্রতিটা সাবজেক্টে আমাদের একটা সিলেবাস ট্র্যাকার থাকে, ঠিক আছে, প্রতিটা সাবজেক্টে আমাদের যেই কেসে একটা সিলেবাস ট্র্যাকার থাকবে, সেই সিলেবাস ট্র্যাকারে কোন কোন জিনিস হলো সেগুলো মেনটেন করা হবে এবং রেগুলার বেসিসে তোমাদের সাথে শেয়ার করা হবে যে এই পার্ট হয়ে গেছে এবং এই পার্ট বাকি আছে, ঠিক আছে। এই জিনিসটা ক্লাসে হয়েছে, ওই জিনিসটা হোমওয়ার্ক গেছিলো, মানে তোমাদেরও ব্যাকলগ থাকবে, হোমওয়ার্ক গেছিলো, আমি তো ওখানে গ্রিন করে দেবো, এবার তোমার অ্যাকচুয়ালি গ্রিন হলো কি না সেটা কিন্তু তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তা প্রথমে একটা ব্ল্যাঙ্ক শিট তোমাদের দিয়ে দেবো, সেটাতে তোমরা মেনটেন করবে, আমি আমার মতো মেনটেন করব, ঠিক আছে, আমরা আমাদের মতো, তুমি তোমার মতো, তাহলে কি দুই দিক থেকে একটা সুন্দরভাবে একটা ট্র্যাক থাকবে, ঠিক আছে। ট্র্যাক থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। প্রচুর নাম্বার অফ এক্সামস আছে, আমাদের সেগুলো দিতে হবে। ক্লাসে ছোট ছোট এক্সাম দেবো, বেশ কিছু এক্সাম বড় এক্সাম, সেগুলো কিন্তু আলাদা করে দিতে হবে। বোর্ড লেভেল যে সাবজেক্টিভ এক্সামিনেশানগুলো আছে সেগুলোতে যদি লং ডিউরেশনের কোনো এক্সাম থাকে সেগুলো কিন্তু আলাদা সময়ে এসে দিতে হবে এবং সেই সময় কিন্তু কাকুতি মিনতি করলে হবে না, পরীক্ষা দিতে হবে। তোমরা জানো আমাদের পরীক্ষার কোশ্চেন পেপার সম্বন্ধে, আশা করি যারা ক্লাস 10-এ অলরেডি এখানে পড়েছো তাদেরকে আলাদা করে আমার কিছু বলার নেই, তারা সবই জানো। তাই জন্য পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে, সেটা জেইর পরীক্ষা হোক, নিটের পরীক্ষা হোক কিংবা বোর্ডসের কোনো সাবজেক্টিভ পরীক্ষা হোক, পরীক্ষারও একটা এক্সাম ক্যালেন্ডার তোমরা পেয়ে যাবে প্রতিটা সাবজেক্টে মোটামুটি কী কী পরীক্ষা হবে এবং বেশ কিছু কেসে কিছু তোমাদের কিছু সাবজেক্টিভ শিটও দেওয়া হবে যে এই কোশ্চেনগুলো তোমরা বাড়িতে করবে, ওগুলো স্কুল লেভেলের জন্য খুব কাজে লাগে, এটাও কিন্তু আমরা করব, ঠিক আছে। আমরা ওটাকে বলি সাবজেক্ট ওয়ার্কশিটস অথবা সাবজেক্ট এক্সাম শিটস, ঠিক আছে। একটা টপিক হয়ে যাবে, তার একটা ওয়ার্কশিট আমরা দেবো বোর্ড লেভেলের জন্য স্পেসিফিক্যালি। ওই কোশ্চেনগুলো কিন্তু স্কুলের জন্য খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ওগুলো কিন্তু ভালো করে করবে, হ্যাঁ, আর গুছিয়ে রেখে দেবে, ঠিক আছে। আচ্ছা, আর দেরি করব না, আজকের মতো এখানে আমাদের ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস কমপ্লিট হচ্ছে। নেক্সট ক্লাসে যা হবে তার শিডিউল আমি দিয়ে দেব, তোমরা পেয়ে যাবে এবং আমরা শুরু করে দেবো। উইথ দ্যাট, থ্যাংক ইউ ভেরি মাচ টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ, ইনশাআল্লাহ।